নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিকন। তো গাইস, এই ভিডিওতে আমরা কথা বলবো আনোয়ার আলীকে নিয়ে। তো আজকে দুপুর 12টা থেকে আনোয়ার আলীর কেসে কিন্তু হিয়ারিং ছিল পিএসসিতে। তো সেখানে কি কি বিষয় নিয়ে কথাবার্তা হয়েছে, কি কি বিষয় উঠে এসেছে, সেইগুলোই তোমাদেরকে জানাবো। তো লাস্ট অব্দি ভিডিওটা দেখতে থাকো, ইন্টারেস্টিং ভিডিও হবে। আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো যদি সংক্ষেপে তোমাদের বলার চেষ্টা করি, আজকের যে মিটিংটা হয়েছে সেখানে মেন পার্টি ছিল মোহনবাগান, ইস্ট বেঙ্গল এবং দিল্লি এফসি, যেখানে কিন্তু পিএসসি অফিসিয়ালি এখনো ডিসিশন দেয়নি। তারা হয়তো কালকের মধ্যে দেবে। বাট দুই পক্ষর তরফ থেকে কি কি বলা হয়েছে, সেখানে কিন্তু প্রথমত দিল্লি এফসির তরফ থেকে এটা চাওয়া হয়েছে যেন আনোয়ারকে দিল্লি এফসিতে রিইন্টিগ্রেশন করার সুযোগ দেওয়া হয়, মানে আনোয়ার যেন দিল্লি এফসিতে ফিরে যেতে পারে। যেখানে কিন্তু মানে আগের হিয়ারিংয়ে তোমরা জানোই যে আনোয়ারের যে টার্মিনেশন সেটা পিএসসির তরফ থেকে আনজাস্ট মানে ইলিগাল বলা হয়েছিল। তবে যেহেতু প্লেয়ারের লাইভলিহুডের ব্যাপার, সেখানে কিন্তু এটাও বলা হয়েছিল যে মোহনবাগান জোর করে আনোয়ারকে আটকে রাখতে পারবে না। তবে তারপরেও কিন্তু মোহনবাগানের কথায় এই সিদ্ধান্ত পিএসসি দিয়েছিল যে এই 10 তারিখের মানে আজকের হিয়ারিং পর্যন্ত আনোয়ার কোনো ক্লাবে মুভ করতে পারবে না বা দিল্লি এফসিতে ফিরে যেতে পারবে না। তো এটা আগের দিনের পর সিদ্ধান্ত হয়েছিল, যেটা তোমাদেরকে আগেই জানিয়েছিলাম। তো আজকে কিন্তু দিল্লি এফসির তরফ থেকে এটাই বলা হয়েছে যে আনোয়ারকে যেন খুব তাড়াতাড়ি, যতটা তাড়াতাড়ি সম্ভব রিইন্টিগ্রেশন করতে দেওয়া হয়, মানে মোহনবাগান থেকে আনোয়ার যেন দিল্লি এফসিতে ফিরে যেতে পারে। যেখানে কিন্তু ইস্ট বেঙ্গলও এই ডিসিশনটাকে সমর্থন করেছে। মানে মেন লক্ষ্যটা হচ্ছে দিল্লি এফসির যে আনোয়ার যেন দিল্লি এফসিতে ফিরে যায়। দিল্লি এফসিতে ফিরে যাওয়া মানে মোহনবাগানের সঙ্গে তো কন্ট্রাক্ট টার্মিনেট হয়ে গেছে, সেখানে দিল্লি এফসির প্লেয়ার হয়ে যাবে এবং দেন দিল্লি এফসি ইস্ট বেঙ্গলে কিন্তু অফিসিয়ালি আনোয়ারকে দিয়ে দেবে। সেখানে যতটা তাড়াতাড়ি সম্ভব আনোয়ার ইস্ট বেঙ্গলে সই করুক, সেটাই এখন দিল্লি এফসি কিন্তু চাইছে, যেটাকে কিন্তু ইস্ট বেঙ্গলও সমর্থন করেছে। তবে উল্টো দিকে মোহনবাগানের দাবি হচ্ছে যে দিল্লি এফসিতে আনোয়ারকে ফিরিয়ে দিতে মোহনবাগানের কোনো আপত্তি নেই, তবে যে যে বিষয়গুলো মোহনবাগানের দাবি সেগুলোও যেন একই সঙ্গে মানা হয়। মানে সেখানে মোহনবাগানের দাবি কি তোমাদেরকে কালকেই জানিয়েছিলাম, যেখানে কম্পেনসেশন অ্যামাউন্ট মোহনবাগান 20 কোটি রুপির ওপর দাবি করছে। সেই জিনিসটা নিয়ে কিন্তু আজকে আলোচনা হয় না, সেটা নিয়ে পরের হিয়ারিংয়ে আলোচনা হবে। দিল্লি এফসি ইস্ট বেঙ্গল তারা কিন্তু আরও 10 দিনের সময় চেয়েছে। তো সেখানে ধরো 20 তারিখের পরই কিন্তু নেক্সট হিয়ারিং হতে চলেছে, 22-23 করে হতে পারে। তারপর আবার কম্পেনসেশন অ্যামাউন্টটা হয়তো সেই হিয়ারিংয়ে আলোচনা করা হবে। বাট মোহনবাগানের বাকি যে দাবিগুলো কম্পেনসেশন অ্যামাউন্টের পাশাপাশি, সেটা হচ্ছে দিল্লি এফসির উপর ট্রান্সফার ব্যান, ইস্ট বেঙ্গলের উপর ট্রান্সফার ব্যান এবং আনোয়ার আলীর উপর স্পোর্টিং স্যাংশন, মানে আনোয়ার আলীর উপরও একটা ব্যান, যেটা 3 মাস থেকে 6 মাস পর্যন্ত হতে পারে। তো সেই 3টে দাবি কিন্তু মোহনবাগান করেছে। বাকি কম্পেনসেশন অ্যামাউন্ট তো আছেই। তো মোহনবাগানের তরফ থেকে বলা হচ্ছে যে সবকিছু একসাথেই মিটিয়ে দেওয়া হোক, যে আনোয়ারকে আমরা রিইন্টিগ্রেট করার সুযোগ দিলাম, বাট স্পোর্টিং স্যাংশন বা ট্রান্সফার ব্যান সেগুলোর সিদ্ধান্ত পরে এলো, সেটা মোহনবাগান চাইছে না। মানে ইস্ট বেঙ্গল দিল্লি এফসি তারা যেটা চাইছে সেটা হচ্ছে যদি আনোয়ারকে পিএসসি দিল্লি এফসিতে মানে ফিরে যাবার জন্য ছাড়পত্র দেয়, সেখানে কিন্তু আনোয়ারকে ইস্টবেঙ্গল সঙ্গে সঙ্গে সাইন করিয়ে নিতে পারবে এবং তারপর হয়তো নেক্সট যে 18 তারিখের ডার্বিটা আছে সেখানে আনোয়ারকে খেলাতেও পারবে। সেই ভাবনা চিন্তা কিন্তু চলছে, যাতে তাড়াতাড়ি করা যায়। এবং তারপর যখন স্পোর্টিং স্যাংশন আসবে আনোয়ারের উপর যদি আসে, তারপর সেটা আনোয়ার সার্ভ করবে। তার আগে কিন্তু ডার্বির মতো গুরুত্বপূর্ণ ম্যাচও আনোয়ারকে ইস্টবেঙ্গল খেলিয়ে নিতে পারবে মোহনবাগানের এগেনস্টে। তবে মোহনবাগানই সেখানে চাইছে যেন সব কিছু একসাথেই করা হয়, সেই জায়গায় ব্যাপারটা দাঁড়িয়ে আছে। এবার দেখা যাক কালকে পিএসসি কি সিদ্ধান্ত দেয়। যদি পিএসসি দিল্লি এফসি ইস্টবেঙ্গলের কথাটা মেনে নেয়, হয়তো মোহনবাগানের তরফ থেকেও একটা অ্যাপিল হতে পারে। তো সেখানে কিন্তু মোহনবাগানের এটাই এখন দাবি যে সব কিছু যেন একসাথে হয়, আনোয়ারকে ফিরতে দেওয়া হলেও ট্রান্সফার ব্যান বা আনোয়ারের ওপর ব্যান সেগুলো যেন করা হয়। এবার সেখানে দাঁড়িয়ে ধরো ইস্টবেঙ্গল দিল্লি এফসি যদি ট্রান্সফার ব্যান খায়, যেটা খাবার একটা পসিবিলিটি থাকছে, তারা কিন্তু সার্ভ করবে সেটা নেক্সট ট্রান্সফার উইন্ডো থেকে। এই বছরের যে ট্রান্সফার উইন্ডো এখন 31 আগস্ট পর্যন্ত পড়ে আছে, সেখানে কোনো সেটা ম্যাটার করবে না, সেটা জানুয়ারির ট্রান্সফার উইন্ডোতে তখন যাবে। এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু ইস্টবেঙ্গল দিল্লি এফসির উপর সেটার ইম্প্যাক্ট পড়বে না। এই মুহূর্তে ইম্প্যাক্ট তখনই পড়তে পারে যদি আনোয়ার স্পোর্টিং স্যাংশন মানে পেয়ে যায়, সেখানে কিন্তু আনোয়ার ইস্টবেঙ্গলের হয়ে খেলতে পারবে না। এখন কিন্তু ব্যাপারটা পুরো ঘুরে গেছে, এখন মোহনবাগানের হয়ে আনোয়ার খেলবে না, সেই ব্যাপারটা 100%, মানে আনোয়ার মোহনবাগানের প্লেয়ার নয় এই সময় দাঁড়িয়ে। এবং সেখানে মোহনবাগানের চেষ্টা ইস্টবেঙ্গলের হয়ে আনোয়ারকে খেলতে না দেওয়া, আনোয়ারকে কিছুদিনের ব্যান সার্ভ করানো, এটাই হচ্ছে ব্যাপার। রঞ্জিত বাজাজের একটা টুইটও দেখলাম তারপর রঞ্জিত বাজাজ করেছে, যেখানে বাজাজ লিখেছে যে আমি তো ভাবতেই পারছি না যে তাকে সুইট কিড বললো কয়েকদিন আগে, তারপর সেই সেম ক্লাব তাদের লয়ারকে এটা অ্যাডভাইস দিয়েছে যে ওই ন্যাশনাল টিম প্লেয়ারকে যেন ব্যান করা হয়। বাও, এরকম কিন্তু লিখে রঞ্জিত বাজাজ একটা টুইট করেছে। এবার এখানে একটা জিনিস বুঝতে হবে রঞ্জিত বাবুকে, যে এটা কর্পোরেট ওয়ার্ল্ড। দেখো, পার্সোনালি যদি আমাকে বলো, আমি কিন্তু কখনোই চাই না আনোয়ার কোনো ব্যান খাক, কারণ আনোয়ার আমার প্রচুর পছন্দের একজন প্লেয়ার, তাকে আমি খেলতে দেখতে চাই। তবে আমি রঞ্জিত বাজাজের অ্যাঙ্গেল থেকে যদি ব্যাপারটা বলার চেষ্টা করি, মানে মোহনবাগানের হয়ে সঞ্জীব গোয়েঙ্কা কয়েকদিন আগে সুইট কিট বলে আজকে আবার স্পোর্টিং স্যাংশন চাইতে তিনি বিশ্বাস করতে পারছেন না। আর এই সেম রঞ্জিত বাজাজ 1 বছর আগে মোহনবাগানের সঙ্গে 4 বছরের চুক্তি করে 2 কোটি টাকা ট্রান্সফার ফি নিয়ে এখন আবার 1 বছর বাদই আনোয়ারকে অন্য ক্লাবে যাওয়ার জন্য কিন্তু মানে পুরো উঠে পড়ে লেগে
সেই প্লেয়ারটার কেরিয়ারটাকে সমস্যার মুখে কিন্তু এই রঞ্জিত বাজাজই ফেলেছে। সে এখন দোগলাপন দেখাচ্ছে যে না, মোহনবাগান তাকে ব্যান করতে চাইছে। মোহনবাগান হয়তো নিজেদের দিক থেকে সঠিক, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আনোয়ার এই জায়গায় এখন কার জন্য? রঞ্জিত বাজাজের জন্য। এই সেম রঞ্জিত বাজাজই কিন্তু 1 বছর আগে 4 বছরের কন্ট্রাক্ট মোহনবাগানের সঙ্গে সাইন করে 1 বছর বাদে সম্পূর্ণ পাল্টি খেয়ে গেছে। ইভেন তো কিছুদিন আগে নাকি রঞ্জিত বাজাজ দিল্লি এফসিকে মোহনবাগানের কাছে বিক্রি করার জন্য প্রস্তাব দিয়েছিল। সেই রঞ্জিত বাজাজ যখন পদে পদে পাল্টি খাচ্ছে, সে যখন অন্য কাউকে এরকম মানে তাদের স্টেটমেন্ট পাল্টানো নিয়ে এরকম বক্তব্য দিচ্ছে, সেটা বহুত আইরনিক লাগছে। এমনিতে তো আনোয়ারের কোনো সমস্যা হচ্ছিল না, আনোয়ারের কেরিয়ার খুব ভালো প্রোগ্রেস করছিল এবং সেখানে আনোয়ার খুব ভালো জায়গাতেও ছিল, ভালো ফর্মেও ছিল, ভালো ক্লাবেও খেলছিল এবং যে স্যালারিটা আনোয়ার পাচ্ছিল সেটা কোনো অংশেই কম নয়। বর্তমান সময়ে মানে ভারতীয় ফুটবলাররা ভালো রকম একটা টাকার অ্যামাউন্ট পাচ্ছে। তবে বেশি লোভ হয়ে যাওয়াটাও আবার খারাপ। সেখানে দাঁড়িয়ে রঞ্জিত বাজার যদি ওই লোভটা না করতেন, সেখানে এইসব ব্যাপার তো আজকে আসতোই না। আনোয়ার তখন ডুরান্ড কাপে মোহনবাগানের হয়ে খেলতো। যদি আনোয়ারকে 3 থেকে 6 মাসের একটা ব্যান সার্ভ করতে হয়, সেটার পেছনেও আসল দায়টা তো সেই লোকটাই যে আনোয়ারকে এইসব করতে মদত দিয়েছে। মানে আনোয়ারকে মদত দিয়েছে বলতে সেই করছে, সত্যি কথা বলতে কি। আর দেখো, এই যে সুইট কিড সঞ্জীব গোয়েঙ্কা যে বলেছিল, আমার যেটা পার্সোনালি মনে হয় সুইট কিড বলেছিল তখন তো মানে ফার্স্ট হিয়ারিংটা হয়নি, তার আগের কথা। সেই সময় হয়তো সঞ্জীব গোয়েঙ্কা ভেবেছিল যদি কোনোভাবে আনোয়ারকে নিজেদের দলে রাখা যায়। বাট তারপর যখন পিএসসির হিয়ারিংয়ে গিয়ে মোহনবাগান প্রথমেই জানতে চেয়েছিল আনোয়ারের কাছ থেকে যে আনোয়ার নিজে কি চাইছে, আনোয়ার কি মোহনবাগানে খেলতে চায় না, সেই সময় কিন্তু আনোয়ার কোনো কথা বলেনি। বাট আনোয়ারের লয়ার বলেছিল আনোয়ার ইস্ট বেঙ্গলের প্লেয়ার, এবং তখন মোহনবাগান সেই জায়গাটা থেকে বেরিয়ে এসেছিল। তারা ধরে নিয়েছিল আনোয়ার আর আমাদের প্লেয়ার নয়। তো সেখানে হয়তো সঞ্জীব গোয়েঙ্কার সুইট কিড বলার পেছনে ওটা একটা কারণ থাকতে পারে যে যদি বরফ গলে, যদি আনোয়ার নিজে কিছু বলে মোহনবাগানে খেলতে চায়, এবং আনোয়ারকে সেই সময় মোহনবাগানের পোস্টে লাইকও করতে দেখা গিয়েছিল, একটুখানি ব্যাপারটা মনে হচ্ছিল অন্যদিকে যেতে পারে। তবে সেই ফার্স্ট হিয়ারিংয়ের পর থেকে কিন্তু সম্পূর্ণ পার্সপেক্টিভটা পাল্টে গিয়েছে। তারপর থেকে মোহনবাগান ধরে নিয়েছে যে আনোয়ার আমাদের প্লেয়ার না, আনোয়ার এখন আমাদের বিপক্ষ। সেখানে আনোয়ার ইস্টবেঙ্গল আর দিল্লি এফসির এগেনস্টে লিগালি কতটা লড়াই করা যায় সেটাই মোহনবাগান এখন করছে। বাকি দেখো, কম্পেনসেশন অ্যামাউন্ট নিয়ে হয়তো পরের হিয়ারিংয়ে কথাবার্তা হবে। তার সঙ্গে সঙ্গে কি সিদ্ধান্ত আসে সেই দিকে নজর থাকবে। এবার যেহেতু প্লেয়ার স্ট্যাটাস কমিটিতে ব্যাপারটা চলছে, প্লেয়ার স্ট্যাটাস কমিটি কিন্তু সবসময় প্লেয়ারের দিক থেকে প্রায়োরিটি দেওয়ার চেষ্টা করবে। তবে যেহেতু মানে এই কন্ট্রাক্ট টার্মিনেশনটাকে ইলিগাল বলেছে, ফলে একটা কনসিকুয়েন্স ফেস করার ভালো রকম চান্স আছে, এবং আনোয়ারের কিন্তু স্পোর্টিং ব্যান খাবারও একটা চান্স থাকছে। এবার আমরা সবসময় চাই আনোয়ার খেলুক, কারণ আনোয়ারের কোয়ালিটি, আনোয়ার ন্যাশনাল টিমের প্লেয়ার। বাট যখন একটা কেউ দোষ করছে তখন তো সেটা ন্যাশনাল টিমের প্লেয়ার নাকি আই লিগের প্লেয়ার সেটা দেখা হবে না, তাকে সেই দোষ ওয়াইজ হয়তো শাস্তি দেওয়ার কথা ভাবা হবে। তবে তাও আই ফিল যে আনোয়ারের দিকটা কিন্তু পিএসসি ভাববে, কারণ প্লেয়ার স্ট্যাটাস কমিটি এবং আনোয়ারকে যতটা সম্ভব প্রোটেক্ট করে তারপর যা সিদ্ধান্ত দেওয়া যায় সেটা হয়তো পিএসসি দেবে, এবং সেখানে সম্ভবত আনোয়ার দিল্লি এফসিতে যাতে ফিরে যেতে পারে হয়তো সেই সিদ্ধান্ত আসবে। তবে তার সঙ্গে সঙ্গে কি স্পোর্টিং ব্যান সেই সিদ্ধান্তও আসবে, সেই দিকেই কিন্তু এবার নজর থাকবে। যখন সেই সিদ্ধান্ত আমরা জানতে পারবো তোমাদেরকে জানাবো। তো আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থেকো। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও। আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো চলো গাইস, সেই ভিডিওতে এই পর্যন্তই। বাই বাই।